উত্তরে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা, দুর্ভোগে দিনমজুর, কৃষক ও খেটে খাওয়া মানুষ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, জনজীবন আসলে শীতের প্রভাব কেমন পড়েছে, সব মিলিয়ে জানাবেন আসলে সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে উত্তরের হিমেল হাওয়ায় কিন্তু মানে বিশেষ করে খেটে খাওয়া দিনমজুরদের চুয়াডাঙ্গা কিন্তু একদম জীবন কিন্তু বলা যেতে পারে যে বিষিয়ে উঠেছে আরকি। কারণ আপনাকে একটু জানিয়ে রাখি যে পিছনকার কথা একটু একটু না বললেই নয়। সেখানে কিন্তু গত ৭ দিনে কিন্তু চুয়াডাঙ্গার প্রেক্ষাপটে মানে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। গতকালকেও কিন্তু চুয়াডাঙ্গার হচ্ছে তাপমাত্রা ছিল এই জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। একই সাথে গত পরশুদিনও কিন্তু এই জেলায় হচ্ছে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। মানে বলা যেতে পারে গত ৭ দিন ধরে কিন্তু প্রতিদিনই মানে ১ ডিগ্রি করে তাপমাত্রার পারদ কিন্তু নামছে। তবে আজকের পরিবেশটা কিন্তু ভিন্ন একটি। আপনি একটু দেখতে পাচ্ছেন আরকি যে আমার পিছনে কিন্তু কুয়াশার চাদরে মড়িয়ে আছে আরকি। এই কারণ হচ্ছে যে গতকালকে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু সূর্যের দেখাই পায়নি চুয়াডাঙ্গাবাসী। তবে হ্যাঁ, চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে এই যে কুয়াশা কিংবা গতকালকে যে সূর্যের দেখা পায়নি এর পিছনে হচ্ছে একটি কারণ, সেটা হচ্ছে কিন্তু মেঘলা আকাশ আরকি। সাগরের লঘু প্রভাবের পরে কিন্তু চুয়াডাঙ্গাতে এই ধরনের হচ্ছে পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে এবং হচ্ছে গতকালকে এবং আজকে এবং আগামী কালকেও হয়তোবা এই পরিবেশ থাকতে পারে। তারপরে কিন্তু এই লঘুচাপ কেটে গেলে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু এই যে কুয়াশা কিংবা মেঘলা যে আবহাওয়া আছে এইটা কিন্তু হচ্ছে আর আর হয়তোবা হচ্ছে দেখা যাবে না। তখন কিন্তু বলা যেতে পারে যে শীতের যে প্রভাব চুয়াডাঙ্গার যে চিরচেনা রূপ আরকি শীতে দেখিয়ে থাকে সেইটাই হয়ে থাকবে। তবে হ্যাঁ, এমনটি যদি হয়ে থাকে যে গত কয়েকটা বছর কিংবা চুয়াডাঙ্গার যে ইতিহাস সম্পর্কে আমরা জানি সেটা হচ্ছে কিন্তু শীতের সময় শীত, গরমের সময় শীত। এমনটি যদি হয়ে থাকে সেটা কিন্তু যদি তাই হয় তাহলে কিন্তু যে বরাবর যে চুয়াডাঙ্গাবাসীর যে হচ্ছে শীতের দুর্ভোগ আরকি, ওই দুর্ভোগ কিন্তু বলা যেতে পারে যে এবারও কিন্তু কমতে থাকবে না আরকি। তো সেক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে শীতার্ত মানুষের জন্য প্রতি বছর যে হচ্ছে শীতবস্ত্র বলেন, শুধুমাত্র বস্ত্রই কিন্তু চুয়াডাঙ্গা জেলা প্রশাসন থেকে আয়োজন করে থাকে। সেটা কিন্তু একদম বলা যেতে পারে যে প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তো যদি এমনটি হয়ে থাকে তাহলে কিন্তু শীতার্তরা কিন্তু খুবই দুর্ভোগে থাকবে। তবে শীতার্ত কিংবা খেটে খাওয়া দিনমজুর আমরা যাই বলি না কেন, তাদের একটাই চাওয়া থাকে শুধুমাত্র যে আপনার ওই যে শীত বস্ত্র, এই শীত বস্ত্র দিয়েই যে তারা যে মানে শীতার্ত মানুষ যে সন্তুষ্ট হয় তা কিন্তু না। তারা চায় যে শীত বস্ত্রের পাশাপাশি যে খেটে খাওয়া দিনমজুরদের যে যদি কোনো প্রকার ভাতা দিয়ে থাকে সেক্ষেত্রে হয়তো তারা একটু হচ্ছে স্বস্তি পাবে আরকি। কারণ বিশেষ করে সকালের দিকে আরকি, সকালের দিকে কিন্তু মানে চুয়াডাঙ্গা জেলার শীতার্তরা কিন্তু একেবারে বেরই হতে পারে না বলা যায়। শুধু তাই না, আমি আরেকটু যদি বলে থাকি যে চুয়াডাঙ্গায় কিন্তু আজকে এই যে কিছুক্ষণ আগে আরকি সকাল ৬টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস। তার মানে গতকাল এবং গত ৭ দিনের যে ইতিহাস, সেই ইতিহাসকে রেকর্ড করে কিন্তু একবারে বলা যেতে পারে যে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেশি হয়ে গেছে। তো আজ গতকাল এবং পরশুদিন হয়তো এই পরিবেশটা বজায় থাকবে। তারপরে কিন্তু চুয়াডাঙ্গার হচ্ছে তাপমাত্রা আবারও নামতে থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু শীতার্তরা কিন্তু দুর্ভোগে হচ্ছে মানে দুর্ভোগে পড়বে বলা যেতে পারে। এই ছিল চুয়াডাঙ্গাতে সর্বশেষ। আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু চুয়াডাঙ্গা থেকে আমার সাথে যুক্ত ছিলেন।